জমানাত মুসলমানের সংখ্যা সীমিত আসলে ফেরাউনও মিটাইতে পারে নাই। ইব্রাহিম খলিলুল্লাহর জমানাত রে ভাই মুসলমান সীমিত আসলে মিটাইতে পারে নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি প্রাপ্ত হওয়ার পরে জমিন সর্বপ্রথম মুসলমানের মধ্যে নারী জাতির মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা আর পুরুষ জাতির মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করিয়া 1,10,000 সাহাবী থাকা অবস্থায় পৃথিবীর কোন বেঈমানে ইসলাম আর মুসলমানকে মিটাইতে পারে নাই। আইজো গোটা পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতি আছেন, তুমি তাই যত নির্যাতন করো, যত আমার অপদস্থ আর বেইজ্জত করো, এর বাদেও কোন বেঈমানের ক্ষমতা হইতো না দিন মিটাইবার। হও ঠিক কিনা? পারবা কো মিটাইতা? এক যেতু আসলা পারছুন না, এখন একটা কি 100 ক্ষমতা হইব? আতুন না কেন না, এটাও মাইকে উঠিয়া খারি এক করিলাইমু শেক করিলাইমু বাদে ভাগ নাই খোফালো বেটায় কইছিল না বলে মেকরি আগে ফাখালো, কোনো ভাগ নাই কিচ্ছু করা। এর লাগি ইটা চিন্তা না করিয়া গ্যাস সিলিন্ডার 325 টাকা আসলো, কিলা 300 টাকা টানা নেই যায়, ওখান চিন্তা করো। হাসাও না নি ভাই? অসহায় গরিব মানুষে খাইতে পার না, হে খাইতো কিলাও চিন্তা করো। আমরা মিঠাইবা চিন্তা করিয়া কোনো লাভ নাই, কারণ আমরার লগে আল্লাহ আছে আর আপনার লগে আপনার গদ্দির ভাওয়ার আছে। ই গদ্দির যে বইছ গদ্দি গু পাবলিকে বানাইছে, আপনি বানাইছেন না? সে বানাইছে ভাই? ও পাবলিকর বুড়ি টিপে বানাইছে। যেদিন পাবলিকর বুড়ি টিপ ভরি দিব গিয়া এদিন গদ্দিও থাকতো নাই। কিন্তু কতখান করিয়া যারা কিয়ামত পর্যন্ত ই জাতীয় ইয়াদ রাখবো যে পৃথিবীর এক মালাউন আর এক জালিম আসলো, যারা ফেরাউনের কথা মানুষে স্মরণ করেন, নমরুদের কথা যারা স্মরণ করেন, এটা কিয়ামত পর্যন্ত মানুষে স্মরণ করিয়া যাইব। ঠিক কিনা ভাই? বলেন ঠিক কিনা? আমার দুস্থ হল বুজুর্গ হল, এর লাগে ইমান জাগ্রত করা দরকার। ই জাগ্রত করিও না যে ইমানে অন্য জাতিরে হিংসা করা শিকায়, ই ইমানের প্রয়োজন নাই। যে ইমানে অন্য জাতির পবিত্র স্থান ধর্মীয় স্থানরে ধ্বংস করা শিকায়, ই জাতর ইমান আমরার প্রয়োজন নাই। প্রয়োজন আছে আমরার ও ইমানের প্রয়োজন যে ইমানে পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির লোকে মায়ার মহব্বত শিক্ষা দেয়। হও সুবহানাল্লাহ, দূরে হও সুবহানাল্লাহ। আমরা ওলা ইমানুর খাম, আমরা ওলা ইমানুর খাম যে ইমানে পৃথিবীর জালিমরেও মহব্বত করা শিখায়। আমরা ওলা ইমানের দরকার যে ইমানে আমার শত্রুও যদি আমার গড় হয় এরপরেও তারে মেহমানদারি করিয়া মায়া করিয়া আদর যত্ন করি খাওয়াইয়া তার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিতাম। ওখান আমার ইমানে শিক্ষা দিত। ওলা ইমানের আমরা দরকার। হও সুবহানাল্লাহ। তো আপনারা উঠে যান এখানে, এতে বুঝা যার মনে হয় ইজাত ইমানের দরকার নাই। আচ্ছা ঠিক আছে, বুঝ ভাইয়া ইমার্জেন্সি খোলে ভাইছে, যাও জলদি আইও। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত মুসলমানের জমিন ইমানদার মুত্তাকি পরহেজগার জমিন ওই বাইরে ভাই, যে ইমানওয়ালা মুসলমান জমিন পরিপূর্ণ হয়ে যাব গিয়া। আর ইমানে যতক্ষণ পর্যন্ত মানব জাতির মহব্বত শিখাইতো নাই, যতক্ষণ পর্যন্ত মখলুকাতের মহব্বত তোমার অন্তর শিক্ষা দিত নাই, ইজাত ইমান লইয়া কোন মুসলমান জান্নাত যাইতে পারতো না। নাউযুবিল্লাহ। ওলা ইমান জমিন বানাও, ওলা আখলাক জমিন বানাও, ওলা আদর্শ জমিন বানারে ভাই, যে আখলাক আর আদর্শ দেখিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতি মুসলমান জাতিরে শ্রদ্ধা করে মহব্বত করে। ওলা ইমান জমিন বানাও, ওলা চরিত্র জমিন বানাও, আখলাক জমিনের মধ্যে বানাও। পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতিয়ে তোমার আখলাক আর ব্যবহারের দিকে মুগ্ধ হইয়া আকৃষ্ট হইয়া পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী মানুষ মুসলমান হয়। সুবহানাল্লাহ। ওলা আখলাক বানাই, ওলা আদর্শ আমরা বানাই, যে আদর্শ আমরা রে জমিনে সম্মানিত বানায়।
জমিন ইজ্জতি বানায়, জমিন আমরা সবচাইতে উন্নত মানের সম্মান আর ইজ্জত দেওয়া হয়। আজ আমরা এই সম্মান নাই, হেনে নাই, আমরা টোটালি আমরা ব্যবহার জানি না। তার লগে আপনি ব্যবহার জানেন। ই জমানাত যদি সবচাইতে নরম হইয়া সবচাইতে মিঠা ব্যবহার যদি কোনো সমাজে করে, এই সমাজ হইল ইয়ং ছেলে আর মেয়েরা, আর কেউ নাই। হাজবেন্ডে পর্যন্ত তার ওয়াইফের লগে ইলা মায়ার ব্যবহার করে না, ওয়াইফে কিন্তু তার হাজবেন্ডের লগে এত মধুর ব্যবহার করে না, এক গার্লফ্রেন্ডে এক বয়ফ্রেন্ডের লগে যতটুকু ব্যবহার করে। পাতিকার হাসানানি আর ইনো যদি কড়া ব্যবহার হইতে রশি সিঁড়ি দিব, আর রশি সিঁড়ি যাইতে হয় গাছ, আর না বিষর বোতল, আর না খলস গলাত বান্ধিয়া ফুরকির মূল বলা না। কিন্তু শরীয়তে এই জায়গাত মধুর ব্যবহার না হইছে, হইছে অনেক কঠোর ব্যবহার করো, লাগে মুগৈর ব্যবহার করো, লাগে রড ব্যবহার করো। ইনো কিন্তু মিঠা ব্যবহার না, ইনো কিতা ব্যবহার না, না কিন্তু ইনো মিঠা ব্যবহার হয় না। আপনি কলেজ ইউনিভার্সিটি যখন যাই দেখবা স্টুডেন্টস মানে পুরুষ আর জেন্টস স্টুডেন্টসে লেডিজ স্টুডেন্টসর দ্বারা বইয়া গিয়া ভাই আল্লাহ আপনি বলা আসেন বা কাদিন কলেজ আইলা না কিতা হইছে। আর বেটা তার বড় হয় গেলে 3 দিন গুরু হতা হইয়া 7 দিন হইল জলদি বাড়ি খায়, ওখান হয় না এখানে ইনো মায়া নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ এমন এক আদর্শ আখলাক দিল রে ভাই, এমন এক ব্যবহার আল্লাহ জমিন দিল, পৃথিবীর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা পর্যন্ত নবীজির ব্যবহারের প্রতি মুগ্ধ হইয়া, নবীজির আখলাক আর চরিত্রের প্রতি মুগ্ধ হইয়া আল্লাহর নবীর দ্বারা কইতে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার ব্যবহার আপনার আখলাক আর আদর্শ দেখে আমি এতটুকু আপনার প্রেমের মধ্যে পাগল হইলাম। আপনার হাত মুবারকের মধ্যে আমার হাত খান্তা রাখিয়া কলিমা পড়াইয়া আপনি আমার জমিনের মধ্যে মুসলমান বানাও, হো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি জানাইয়া দেন, ওয়া ইবাদুর রহমান, আমি আল্লাহ রহমানের বান্দা যারা হইবা, আমি আল্লাহ রহমানের বান্দি যারা হইবা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরাও আপনার এই জায়গার তাকিয়া টিয়াটি রেওয়াই নিতাইনগর তাকিয়া টিয়াটি বোয়ালিফার পর্যন্ত যাইবা, বোয়ালিফার তাকিয়া হাইলাকান্দি টাউনও যাইব, আলকাপুর বাজারও যাইব, নগর রাস্তায় কষ্ট হইতো নাই, মখলুকাতে কষ্ট হইতো নাই, কোন মানব জাতীয় তার তাকি কষ্ট হইতো নাই। হো সুবহানাল্লাহ। আমারে আল্লাহ রহমানের বান্দা বানাইছে রে ভাই, আমারে আল্লাহ রহমানের বান্দি বানাইছে। আমার ব্যবহারের চরিত্র এমন হওয়া দরকার, পৃথিবীর হিন্দু মানুষে আমার দেখলে বুঝতো ইনি আল্লাহর মহব্বতর মায়ার বান্দা, খ্রিস্টানে দেখলে বুঝতো ইনি তো মুসলমান, বৌদ্ধ মানুষে দেখলে হইতে ইনি তো মুসলমান। কারণ আল্লাহ মহব্বতর মানুষ আর মায়ার মহব্বতর রহমানের বান্দার ব্যবহার দেখলে পৃথিবীর প্রতিটা জাতি শ্রদ্ধা করে। হো সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ বিশ্ব নবীর এমন এক আখলাক আর এমন এক ব্যবহার জমিনের মধ্যে দিলা রে ভাই, ইহুদি বেটিয়ে বাড়ির থাকি গুছা করিয়া গাইড বুসকা লইয়া রাত্রি অন্ধকারের মধ্যে হাঁটি হাঁটি যারে গিয়া আবার নবী জিকার হল, ও আল্লাহর বান্দি, কোন কারণে বাড়ি ঘর ছাড়িয়া তোমার গাইড বুসকা লইয়া তুমি এত কষ্ট করিয়া তুমি যারাই? আল্লাহর বান্দে জবাব দিল, ও আল্লাহর পথচারী বান্দা, কে তুমি? তোমার পরিচয় আমি জানি না, আর তোমার পরিচয় দেওয়ারও আমার দরকার নাই। আমি ও কারণে আমার দেশ আর জমিন ত্যাগ করিয়া যাই। আর আব্দুল্লাহ রুফা মুহাম্মদ নামে পাগল একু জমিনও বার হইছে। নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ রুফা মুহাম্মদ নামে এমন একজন মানুষ বার হইছে যে আমার বাপ দাদার ধর্মরে বুলাইয়া নয়া এক ধর্মর দিকে আহ্বান করেন। আমি তার আত্মাকে বাঁচিবার লাগি ডরাইয়া যাই। আর নাউযুবিল্লাহ। আমার নবী ফরমায়, আল্লাহর বান্দি, যে কোনো জায়গা যাও, যেখানে যাও, কোনো অসুবিধা নাই, মগর তোমার মধ্যে যে গাইড পুস্কা গুলা আছে, তোমার কাপড় সুফর গুলা আছে, এইগুলা তোমার খান্দ লইয়া তুমি যাওয়া তোমার পক্ষে সম্ভব হইতো নাই। ও গাইড পুস্কা গুলা তুমি আমার হাতের মধ্যে দেও চাই, যে জায়গা তুমি যাইবা ও জায়গা পর্যন্ত আমি পৌঁছাইয়া দেব। আল্লাহর বান্দির আত্মা কি নবী যেগুলা লইলা রে ভাই, যাইতে যাইতে এক পর্যায়ে বান্দি তার জায়গা পর্যন্ত পৌঁছে গেল। জিকির হলো, আপনার জায়গা এসেছেন বলে? হ্যাঁ। আল্লাহর বান্দে লগে লগে হলো, আল্লাহর বান্দা, ই জমানাত বর্তমান যে মক্কাতুল মুকাররমাত যে আদর্শ আখলাক আছে,
ই জবানাত ইলা বিনা পয়সায় কর্ম করনেওয়ালা হেল্প করনেওয়ালা কোন মানুষ জমিনও নাই। তুমি আমার এত কষ্ট করিয়া মায়া মোহব্বত করিয়া তুমি আমার এত জায়গা যখন হেল্প করলাই, তোমার পরিচয়টা যদি আমার সামনা খানো তুলিয়া ধরতায়, তাহলে তোমার কথা খান্তা সারা জীবন স্মরণ করমু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান, আল্লাহর বান্দি যে আব্দুল্লাহর ফুয়ারে ডরাইয়া তুমি তোমার বাড়ি ঘর সারিয়া ডরাইয়া যারায় গিয়া, ও আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার এত কষ্টর রাস্তাগুলো অতিক্রম করাইয়া আপনার জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দিয়া সকুর পানি ফালে ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, যে মক্কাতুল মুকাররমার বেঈমান হলে আপনার বিরুদ্ধে আমারে কত মন্ত্র দিলা, কত খানোর মধ্যে মন্ত্র হল দিলা, কিন্তু আপনার আখলাক আর ব্যবহার দেখে বুঝা যায় আপনি একজন হক্কানি মানুষ, সত্যবাদী মানুষ। আপনার মতো ভালো মানুষ এই আসমানের নিচে জমিনের নিচে দ্বিতীয় কেউ নাই। আমি আপনার সামনা খানো তওবা করিয়া কইয়ার আপনার হাত মুবারক আমার হাত খান্তা রাখিয়া আপনার দিনের কলিমাটা পড়াইয়া আপনি আমার জমিন মুসলমান বানাইনি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান, ও আল্লাহর বান্দি তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইজন্য নবী বলেন, এমন আখলাক তুমি বানাও, এমন চরিত্র জন্য বানারে ভাই, জমিন থেকে যাওয়ার বাদে অনিতাই নগরের মানুষে তোমারে স্মরণ করিয়া তোমার কবরস্থানের দ্বারে যাইতেছো কুরবানি ফালাইয়া কইতো, আল্লাহ এই বান্দাটা বড় ভালো মানুষ আসলো, এগুর আখলাক আর চরিত্র জমিনের মধ্যে এত ভালো আসলো, আমি গুনাহগারে তার লাগি সূরা ইখলাস 3 বার পড়িয়া ও মানুষের লাগি আমি মাগফিরাতের দোয়া করে আর আপনি আল্লাহ তার জীবনের গুনাহে মাফ করিয়া দিলেন। কে জানে রে ভাই, একজন মানুষের চকুর পানি ফালাইয়া যদি তোমার শানো তোমার কবরের দ্বারে গিয়া দোয়া করিলাই, আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিয়া তোমার কবরটা আল্লাহ জান্নাতের বাগ বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আমরা ব্যবহার কিলা, আমরা আখলাক কিলা, আমরা চরিত্র কিলা, আমরা আদর্শ কিলা বাজারও গেলে বোঝা যায়, ট্রেনের সফর করলে বোঝা যায়, গাড়ি ঘোড়া তুটলে বোঝা যায়, বাসও যারা উঠে, সুপারও যারা উঠে, ট্রেনও যারা উঠে, মুসলমান যুব সমাজ এরা শরীরেও হাফ প্যান্ট থাকে না, ফুল প্যান্ট থাকলেও দেখবা হেডফোন লাগাই। হাসান আলী ভাই, হেডফোন না নিলে দেখবা মুল্লা হল্লা কিচ্ছু মানতো না, আরো সাউন্ড দিয়ে গান বাজায়, মাথান মিশানি। সেনে হে ট্রেনও উঠে গেছে, ওনার হে বেটা কম নেই, হে এখন ট্রেনও উঠে, বন্দে মাতরম ট্রেনও উঠিছে, হে কাঞ্চনজঙ্ঘাত উঠিছে, আর এখন আর বেটা কম নেই। এর লাগি লাগে সাউন্ড ফুল দিয়ে গান বাজাই, মুল্লা শুনো আর না শুনো আমার কি থইল। আমার অবস্থা হলা নানি মাতন না কেন, কিন্তু আমি জিজ্ঞাসা করি আর এটা পাবলিক প্লেস, এখানে আপনি গান বাজাইবার অথরিটি নাই, আওয়াজ দিয়া কথা করার অথরিটি নাই, কিন্তু আমার মুসলমান এখানে বুঝেনি। হে মনে করে ট্রেনে উঠিছি, আমি তো বাঙ্গালোর যাইয়ার, কর্ণাটকে যাইয়ার, তামিলনাড়ু যাইয়ার, মুম্বাই যাইয়ার, আমার মতো আর কেউ আসেনি, তো ট্রেনে উঠিয়া দরওয়াজা তুবাইয়া তোরা সেলফি আর ভিডিও করিয়া দেখায় আই এম গোয়িং টু মুম্বাই। হাসাও নানি, আসো ওখানে। আমার ভাই এনতে গান বাজাইন নানি, আমার ভাই এনতে গান বাজাইন নানি, তো গান শুনা হালাল, গান শুনা হালাল, দুইজনে কইলা বাকি গুলো হালাল নানি। হ্যাঁ, তো গান শুনা যদি হারাম হয় তা আপনি ট্রেনের বগিত উঠিয়া তো গান বাজাইবার কথা নাই, বরং সে আপনি ওখানে উঠার বাদে ফরিতা সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বিশ্বনবী বলেন, ও দোয়া গুফরিয়া তুমি গাড়ির মধ্যে উঠিও রে ভাই, সফরের মধ্যে উঠিও, আল্লাহ মকসুদ মন্দির পর্যন্ত সহি সালামতে তোমার মতো বন্দারে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। লাগি যানবাহন উঠতে ডাইনুর হওয়া আগে উঠায়, উঠাইয়া সিটো বইয়া কইতে আলহামদুলিল্লাহ, সিটো বইয়া তুই না কেনে আমরা কইবা হর দে ভাই, হর হর ভাই তোরা সাইড দে, হই না খান দুয়া বাদে আগে হই ভাই হর বেটা আমার সাইড দে, অথচ আদব হইল আপনি ডাইন ভাও উঠাইতা সিট পাইলে সিটো বইয়া আলহামদুলিল্লাহ, আর বাদে করুকা সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ইতা দোয়া হানো ভাই খায়
ও তার আর সময় আসেনি ব্লুটুথ লাগার উঠিয়া ওখর আই এম গোয়িং টু মুম্বাই। হ্যাঁ, এখনো দাঁড় গিয়া তোমার হইয়া যান। এর মতলব যত কি আমার অপেক্ষা করতে মাঝে মাঝে মুরতাউনির থলে বইয়া, খোলাবিরর থলে বইয়া, কালবাটো বইয়া, এরা হইয়া আর অপেক্ষা করিও না আই এম তো মুম্বাই। হাসান আলী ভাই না, শরীয়তে করে আপনি সফর করলে আপনার সফরটা অন্য মখলুকর তকলিফ হইতো না, আপনার সফরটাও যেন ইবাদত হয়। এর লাগি আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টয়লেটও যখন ঢুকতা, টয়লেটও যে সময়খানে খাটাইতা, ওখান দে ও সময়টারে আল্লাহ বেকার করে নাই। টয়লেটটা কি বারইও নবীজি আলহামদুলিল্লাহ হইতা হইতা নানি কেনে ইলইকান হইতা কেনে ও নবী 15 মিনিট 10 মিনিট 5 মিনিট খাটাইছো টয়লেট, আমি আল্লাহ তোমারে মহব্বতার মায়া করে ও সময় খানো বেকার দিছি না, কিয়ামত পর্যন্ত তোমার উম্মতরও এই সময় খান বেকার রাখতাম নাই। এরাও আদায় করিয়া আমার শুকরিয়া আদায় করুক, মানে ও সময় খানো ইবাদত থাকবো। হো সুবহানাল্লাহ। লাগি আমরা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি কইলেন পয়লা কিতা কই আলহামদুলিল্লাহ। হার তারিফ ভাই আতুল্লাহ খেলে আল্লাহর তারিফ আমরা একটু পড়িনি, সময় আসেনি দরার বাদে কেনবে বদলাকে পড়িয়া দেয় চলতে। দোলারও দরকার নাই, টিস্যুরও দরকার নাই, খালি দৌড় তুলি আগে গিয়া আর হিলো গিয়া ডেলা ব্যবহারের জরুরত নাই। বেটা এতে কেবো হামাইছিল, এতে কেবো হামানির বাদে আমরা এক ধরনের মাসলা আছে আমরা বানাই। রোজা এবার কটা হইব 30টা না 29টা। আরেক মুরব্বী হইবা হোটেল হইয়া না গতবার তো আমরা 30টা ধরছি, তো এইবার 29টা হইব। ওলা কিছু মাসলা হয় না শরীয়ত এই মাত যতখান মাতিবা সব গুনাহ কবিরা। রোজা বেআফারে উম্মতে যতখান ফুজুল মাত মাতিব সব গুনাহ কবিরা। আমি ইমান আনছি হয় রোজার উপরে ভাই, 29 আর 30 মাত আমার মাতিবার কোনো প্রয়োজন আছে নি? 29টা খেয়ে ধরাইতো আর 30টা আল্লাহ। এতে যদি আল্লাহ তার মায়া করি আমার 28টাও ধরাইলায়, তা আপনার কোনো অসুবিধা নেই, আপনার কোনো প্রবলেম। আর যদি আল্লাহ 30টা ধরে আপনার কোনো কষ্ট, তা আপনি মাসলা মারেন কিনার লাগি ফতোয়া মারেন এখানে 29 আর 30। এটা এতে কেবো আমাইছে 29 রোজার দিন মেসা বকলে বা যারা এতে কাপ করে এরা কইন নানি বা সান্তুন দেখলে আমরা কইও, আর আমরা তো তুমি যেন 12 করতে এখন কইন নানি। আমরা সিলেটি মানুষের তো ব্যবস্থা নেই, তো সারা মানুষে বাড়ছাইয়া নাই বেটা গেছে অন্তাকি টয়লেটও ডেলা ইনো গেলে টিন করিয়া বারইয়া বৈতুল খালাত থাকি বারইছে। হ্যাঁ বারইয়া বেটায় আসমানে দিয়ে লাফাইলা চাইছে করে আল্লাহ যদি সানকু দেখি লিতাম তো বারই গেলাম মনে ওয়াক্তাওয়ালা খোল্লা হাত তুলা মারিয়া দেখছে সান দেখিয়া করে আল্লাহ সান তো দেখি লাইছি ওইলে ইবার কুর শান্ত ভায়াখানার গন্ধ করে নাউযুবিল্লাহ হইতে না হন্তা কি চিল্লাইছিলে রমে সাহেব সান দেখি লাইছি জলদি বারই দিতাম। এসব হইলার বারই বেশি ইল্লাস ফেলে না এসব হইলে শান্ত দেখছি কিন্তু শান্ত খালি ভায়াখানার গন্ধ করে। বেসা কইলে ইয়া আর নাফর মানে গুহানো পাইলাম তুই কইয়া ইগো শান্ত আবার গুর গন্ধ ফায়খানার গন্ধ করে হোক চাই ও আসমানো শান্ত ফায়খানার গন্ধ করলে জমিনে শুনবো নি কেন হে ভাই কিলা চিল্লার আর ওখান খোর খালি ধে আইন ওখান কইন মেসা কইলে ভাই শুনি যা সান দিকু দেখবার আগে বৈতুল খালাত গেছলেনি মানে টয়লেটেও গেছলেনি বড়টাত না হরুটাত গেছত পুরে বড়ঠাত যেতে তোর তোখান আনিয়া তোরা তো সাইলেন্সারও ভাইপর ধরো ঠান লাগা দেখতে তানিয়া সাইলেন্সার ভাইপো লাগাইছে কইলা তোরা ঠান দে স্কেলেটার দাতা মারতেও দেখছে এখানে গন্ধ সারা মগজ পর্যন্ত গেছে গিয়া ও কইলারে ব্যাক কল গন্ধ তো হিনো না গন্ধ তো রাথো খানো ভাই আথো এর লাগি কিতাব নুরুল ইজা কিতাবও লেখা আছে তহারাতর সাবজেক্টও লেখা আছে যে আপনি ডেলা ব্যবহার বড় টয়লেটও ডেলা ব্যবহার 3 কিসিমর। এক হইল মুস্তাহাব, 2 সুন্নত, 3 ওয়াজিব। ওয়াজিবর সময় যদি আপনি ডেলা ব্যবহার করেন না তে নামাজ হইতো না গোসল হইতো না। বুঝা গেছে নি ভাইয়া? আবার হয় বেটাই তোর বাথরুমে গিয়া দোলা ভাইবা এটা লাইনও নাই এখন কুরদিন তো বহুতে বন্ধ খামাতায় খতরা আলির ভেটো লাগিতা করিও না। উলামা অকল তারে কাছে ভাইবা মাসলা জানবা বাদে সকলটা বেকার যাইব নামাজ হইতো না কিচ্ছু হইতো না। কারণ নাজাসত যদি আপনার লাগাই থাকে আপনার নামাজ হইব নি হইতো না।
বিভিন্ন গোপনীয় কিছু মাসলা যারার লগে ফ্রি মাইন্ড মেসাবহর লগে সম্পর্ক আছে মুফতি হকলর লগে এরার গিয়া জিকার করি হকলে কইতে না গেটটাতে উঠি যাব গিয়া হইব দেখায় কম সাহস নি হে আমার অত বড় কথা জিকার করলো না হকিকতর আলিম হইলে গুছা করতা নাই তাই নি কেন আপনি জানেন না কেন বুঝাইয়া দিতা আপনি হল আইনে তানে জিকার করবা বহুত মাসলা মাসাইল আছে যেগুলা উম্মতে জানে না এখনো না জানার কারণে আজকে উম্মতে গুনাহ করে তো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মতে যদি সুন্নতি তরিকায় জমিন ঘুমায় আমার উম্মতে যদি রাত্রিবেলা মাথা উত্তর দিকে দিয়া অথবা দক্ষিণ দিকে মাথা দিয়া যদি ডাইনর খরটে ডাইনা তখাল ডাইন গারর নিচে রাখিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া হইয়া যদি উম্মত ঘুমায় আর ফজরের আগে যদি উম্মত ফজর কেন যদি ঘুম থেকে উঠিয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর ফরিয়া ঘুম থেকে উঠিয়া সুন্দর করে ফ্রেশ হইয়া ওযু করিয়া যদি ফজরের নামাজ পড়িলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মতর সারাটা রাত ঘুমের মধ্যে যে ঘুম খাটাইয়া যে সময় গেছে এই সময় খান আল্লাহ ইবাদতের মধ্যে লিপিবদ্ধ করবা সুবহানাল্লাহ লাগি সুন্নতি তরিকায় ঘুমাইলেও ঘুমই কি ইবাদত হয় কিতা হয় ভাই ইবাদত হয় আপনি সুন্নতি তরিকায় ঘুমা খোয়া বা তো যদি আপনি সুন্নতি তরিকায় খাইন এক ডাইনোর আটু তুলিয়া যদি সুন্নতি তরিকায় বিশ্বনবী বলেন আপনার পেটের মধ্যে যখন আহার আপনি করবা পেটে তিন ভাগে বিভক্ত করিয়া উম্মতে মুহাম্মদিয়ে ভক্ষণ করা প্রতিজন উম্মতের জন্য সুন্নত সুবহানাল্লাহ আমরা পেট তিন ভাগ করিয়া কোনোদিন ভাত খাইছিলানি কিন্তু খানেওয়ালা একজন আসলি না এখানে ওই খায় বেটা দাওয়াত দিছে আইও মাদানপুর দাওয়াত বিয়ান্তে খাওয়া বাদ দিলে এখনো বেশ খাইতে করিয়া হাসানানি ভাই হিলকিয়া খাইতে খাইতে যখন ফেটে আর অন্য তখন দেখবা লঙ্গি ওলা 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 লাড়িব লাড়িয়া ডিলা করবো তোরা আরো তোরা হারানি যায়নি হাসাও নানি ভাই অথচ নবীর সুন্নত হইল উম্মতে মুহাম্মদিয়ে ফেটে তিন ভাগে বিভক্ত করিয়া এক ভাগের মধ্যে খানি ঢুকাইত এক দাগ আপনার খালি রাখতো আর এক দাগ জমিনের মধ্যে পানি পান করতো ও তিন ভাগে বিভক্ত করিয়া যত উম্মতে জমিনের মধ্যে খানি খাইবায় আমি নবী কইয়ার এই উম্মতে একটা সুন্নতরে জমিনের মধ্যে জিন্দা করলো আর যে উম্মতে একটা সুন্নত জমিনের মধ্যে জিন্দা করলো রে ভাই বিশ্ব নবী বলেন এই উম্মতরে 100 শহীদের সওয়াব দেওয়া হইব সুবহানাল্লাহ উম্মতে যেখান করব শরীয়তরে মানিয়া যেটা করব এটা ইবাদত এখন কইবা হুজুরতে শরীয়ত মানিয়া যদি আমি লাভ স্টোরি করি ভালোবাসা করি এটাও কিটা সওয়াব নেই ইলা হয় আমরা বহুত ফুয়াইতে ফোন করিয়া দিকা হইতে হুজুর আমি যদি পর্দার ভিতরে তাকিয়া শরীয়তের ভিতরে ফিজিক্যালি সম্পর্ক না করিয়া আমি যদি খেউরর লগে ফোনমাতি কোন বনির লগে তে ইটা কিটা জায়েজ আছে নি এটা আমরা মানুষে কোয়েকশন করে প্রায় সময় আমি জিকার করি আর ভাই ফেসবুকে বহুত ভাই এন্তে স্ট্যাটাসও কোন সময় লাগাই বা কলেজ ইউনিভার্সিটির কিছু ফুলা পাইনে মাইয়া গো ফুলা গো কিছু সময় গফ করেন বলে হ্যাঁ বেটা আমার গার্লফ্রেন্ডর লাখান বালা এগো খানো ভাইবে তু খাইয়া ইগু যে পর্দা আলা ইকে নমাজ পড়ে রোজা রাখে হইন না নি মাঝে মাঝে এক কথা ইয়াদ রাখিও নি তাই নগরের ফুয়াইতে বা লাইভের মাধ্যমে যত চা বকলে হুন্ডায় জীবনে পর্দাসীন দিনদার কোনো মেয়ে কোনো যুবকর গার্লফ্রেন্ড হইতে পারতো না এটা ইম্পসিবল দিনদার কোনো পাত্রী যদি হয় একটু জীবনে কোনো ফুয়ার প্রেম ভরতো না বরং সে কোনো ফুয়া অবৈধ কোনো সম্পর্কর মাত মাতিলে হয় ভাও তাকে জুতা খুলবার না ফুন্না মুড়া ফুরনির গুড়ি তুলা মারবে কারণ দিনদার কোনো মেয়ে কোনো যুবকর গার্লফ্রেন্ড আর দিনদার কোনো ফুয়া কোনো মেয়ের বয়ফ্রেন্ড হইতে আতো না পারে না আপনি করা স্ট্যাটাস আমার যে বালা ইকে ফর্দা করে এই হালা টুন্ডা টুন্ডা ইকে ফর্দা করলে ইকে তরি বইছিলা এর লাগি বিবাহর আগে বিবাহিতা মেয়ে কোয়া জামাই তুই অন্যর লোকে মাথা হারাম বিবাহর আগে কোনো ছেলে আর মেয়ে রিলেশনশিপ করা এটা চূড়ান্ত পর্যায়ে হারাম রিলেশনশিপ তো এখানে ফ্রেন্ডশিপও হারাম আর মাঝে মাঝে হই নানি ইগো আমার বেস্ট ফ্রেন্ড ওখান হই নানি ইগের আবার তাই আমার লোকে পড়ে কিন্তু তাই আমার বেস্ট ফ্রেন্ড মানে বেস্ট ফ্রেন্ডের মতলব ওঠা নানি যে তাইর লগে আমি সারা ফিরিলে গপ করতাম পারমু তাইর দিলর কথা আমার হইতে পারবো আমার দিলর কথা তাইরে শুনাইতাম পারমু এর নাম বেস্ট ফ্রেন্ড নানি ভাই এর থেকে কিছু থাকলে আমি হইতে পারতাম না আমি যেটা জানি ওটা হইলাম
এর লাগে শরীয়ত সম্মত ই পর্যায়ে ফ্রেন্ডশিপ করাও হারাম। বুঝা যাননি ভাই? তুই না খেলে আও আরো তোরা মাতিও না, বেজারো না তোকেও। আমরা প্রায় সময় ওই নানি কিছু কলেজ ইউনিভার্সিটি সিরাতুন নবী মাহফিল ওই নানি ওই তো আমি জিকার করি সিরাতুন নবী শব্দের অর্থ কিলা নবীর জীবন আদর্শ নিয়ে আলোচনা বলা নানি ভাই? ইমাম সাহেব বলা নানি? ও মসজিদের ইমাম সাহেব, সিরাতুন নবী মতলব ওখান নানি নবীর জীবন সিরত সুরত নিয়ে আলোচনা ওঠা নানি ভাই? এখন তো আপনারা পিন্ডাল বান্ধিছেন, তো এক পিন্ডাল তো নানি হলো ও সাইডে যদি উপযুক্ত মেয়েরা তখন পর্দা লাগাইলো, মানে ইনো পিন্ডালো পর্দা নাই, মুখো হারি হিজাব লাগাই, আর ও সাইডে যদি ফুয়াইন তখন বুয়াত যুব সমাজ, আর আমি জাবির হুসাইন নবিয়া যদি সিরাতুন নবীর আলোচনা করি, তো এটা কতটুকু যুক্তিসঙ্গত? আমার মাথে বেজার হইতানি মুরব্বী হল, নবীর সিরত সুরত আপনি আলোচনা করতে হইলে নারী জাতি তাই অলরেডি ফোরতার থাকতো, কোনো পুরুষের তাই রুমও দেখতো না। কিন্তু আমরা যেটা কলেজের বলিন যেটা তখন ইতার মুখো পর্দা থাকেনি, ইতার যে ডিসপ্লে কেন টেম্পার থাকেনি ভাই? না খেলে না, আপনার চৌকো পর্দা থাকেনি না, আপনার হেডলাইটও ডিপার থাকে না, আপার থাকে সব সময়। এই সময় তুইয়া যদি আপনি সিরাতুন নবীর আলোচনা করেন, এটা আমার নবীর বেইজ্জতি ইজ্জত হুরমত আঘাত হইব না সম্মান বাড়িব? লাগে আমি মাতিছুন মাতি আর বহুত কিন্তু খারাপ পাইতরা আমারে আপনারা না ওদের লাইব যারা হুন্থা, কারণ এরা ই সিরাতুন নবীর মাহফিলের পক্ষে তো হাজারো মানুষ নানি। এর লাগে শরীয়তের মাসলা হইল যে মেসাবে যে হুজুরে ডেইলি উপযুক্ত ফরিন্তরে ক্লাস করায় ই মেসাবর করে নমাজ পড়া যায় নাই। মারিলিছিনি আমার এই হুজুরে কোথায় মারিলিছি হকুয়া চাই, কারণ বুঝাই আপনারা রে আমার মাতিছেন কিছু করা তাকে কেউ বেজার হইও না। চৌক ফর্দা করা এক উম্মতর লাগি ফরজ, উপযুক্ত বেগানা নারীরে ক্লাস করার বাতে আপনি দিল দি দিনা করলা, চোখ দি দিনা করলা, জবান দি দিনা করলা, এর লাগি আপনি দিনাত থাকি বাস্তা বাসিয়া ইমামতি করতা, মাদ্রাসা পড়াইতা, মসজিদও পড়াইতা। এখন আমরা বরাক বলিত কিছু প্রচলন শুরু হয়েছে বা নর্থ ইস্ট কিছু প্রচলন আছে, মাদ্রাসাতুল বানাতো উস্তাদ ওগলে পড়াই, আর হদিসর দরস দিতে সময় দেখবা ফুড়িয়ে অন্য বুঝা বুখারি শরীফ পড়িত্রা, তাই হুজুরে অন্য বুঝা খালি হুন্ত্রা ইলাওয়ায় নানি ও তাই বেটিও তো ফররি অবি সানাদিল মুনতাসানি কইয়া হদিসর সনদ জমতে শুরু করলি, আর হুজুরে অন্য বুঝা খালি থরে দিও না বেখা লাগান হুন্ত্রা। এটা কতটুকু শরীয়ত হালাল? বরং চূড়ান্ত পর্যায়ে হারাম। কারণ নারী জাতির কণ্ঠ পর্দা, নারী জাতির মাতুন না ভাই কণ্ঠ মাতো না পর্দা, নারী জাতির আওয়াজ পর্দা। নাম্বার 2, উপযুক্ত ফুরিন দিয়া যে আমরা কসিদা গাওয়াই স্টেজ আনিয়া, যে সুন্দর করে গান গজল গাইব আমার বইনে বাড়ির গোলা দিয়া, আর বেটা লাইভর মাধ্যমে যেমতে বাড়ির কণ্ঠ গোলা গুন্তা শুনল, যদি মুখ দেখে না কইব ওয়াও সো সুইট বিউটিফুল, সাউন্ড অফ বিউটিফুল, সাউন্ড অফ ভেরি নাইস, হয় না নি? এখন যে বেটা ইকান হইল লাইভ শুনিয়া কমেন্টস করলো, ইটা হে তার জবান দিয়া জিনা করলো, অন্তর দিয়া জিনা করলো, হো নাউযুবিল্লাহ। কথা বুঝছেন নি? এখন এর লাগি 12 বছর নাবালিকা মেয়ে বাদে এর থেকে উপরের কোনো মেয়ে দিয়া আপনি কসিদা বা কিরাত গাওয়াইতা না ওয়াজ। এখন আমরা তো 12 হয়ে গেছে, এটা এখন কেউ মানে না, লাইবার হলেও তো আলহামদুলিল্লাহ, তারাও ফোকাস করে সুন্দর হয়ে দরিয়া বই। এর লাগি না চরিত্র উত্তম হওয়া দরকার, আখলাক উম্মতর উত্তম হওয়া দরকার। এর লাগে আমার ভাইয়ের বেড়া বেজার হইতেন